আচ্ছা বন্ধুরা, মঙ্গলাকে তোমরা সাপোর্ট করতে গিয়ে ব্রাহ্মণদেরকে অপমান করছো। তোমাদের এত বড় সাহস কে দিয়েছে? এত বড় রাইটটা কে দিয়েছে? হ্যাঁ, তোমরা জানো যে যত বড়ই হুনু হোক না কেন, দীক্ষা ছাড়া মায়ের ভোগ রান্না করতে পারবে না। এটা কি জানো? যে যত বড়ই হুনু হোক না কেন, ব্রাহ্মণ ছাড়া কোনো কাজ হয় না। এটা জানো? এত বড় সাহসটা কে দিয়েছে? হ্যাঁ, ব্রাহ্মণ তাহলে আর দরকার নেই, ব্রাহ্মণ আর দরকার নেই। এসব মঙ্গলা টঙ্গলাকে দিয়েই পুজো হয়ে যাবে, আর বাড়িতে ব্রাহ্মণ লাগবে না গো, কোনো ব্রাহ্মণ লাগবে না। এসব এই যে ভণ্ডামাগুলো বেরিয়েছে, এদেরকে দিয়েই পুজো আচ্ছা হয়ে যাবে। এখন তো যুগ পাল্টিয়েছে না, এখন মডার্ন যুগ হয়েছে, ব্রাহ্মণ লাগে নাকি? এ বাবা, ব্রাহ্মণ ছাড়া পুজো হয়, ব্রাহ্মণ লাগে না বন্ধুরা। তাই তো বলছে, কিছু চ্যানেল থেকে আসছে যে ব্রাহ্মণ সমাজের মানুষগুলোর বেশি বাড়াবাড়ি নাকি, ব্রাহ্মণ সমাজের মানুষগুলো বেশি জ্ঞান দিতে বসেছে, বিধি দিতে বসেছে। হ্যাঁ, ব্রাহ্মণরা বিধি দেয়, তারপরে মানুষের অনেকের চলে, ব্রাহ্মণের কাছে আসে বিধি নিতে। একদম ব্রাহ্মণ বিধি না দিলে হয় না, ঠিক আছে? ব্রাহ্মণকে অপমান করার রাইট কারণ নেই। যে বলেছো খুব সাবধান হয়ে থেকো। মঙ্গলাকে সাপোর্ট করছো, করো, কিন্তু ব্রাহ্মণকে ছোট করে নয়, ঠিক আছে? ওই কালী পুজো করছে, ওখানে কোনো ব্রাহ্মণ নেই, এবং দীক্ষা দেয়নি তো, গায়ত্রী মন্ত্র জপই জানে না, তাহলে দীক্ষা নেয়নি, তাহলে কি করে কালী পুজো করছে? গুরুদেব নেই, আগে গুরু পুজো হবে, তারপরে তো মায়ের পুজো হবে, সেখানে কি করে পুজো হচ্ছে? মানুষকে কি বোকা বানাচ্ছে? যারা লাইন দিয়ে যাচ্ছে, মনের বিশ্বাসে যাচ্ছে যে না কৃষ্ণ কালী মায়ের জপ, অবশ্যই কৃষ্ণ কালী মায়ের জপ করবো, সব ভগবানেরই জপ করা উচিত, ঠিক আছে? শিব শ্যামা মায়েরও জপ করা উচিত, কৃষ্ণ কালী মায়েরও জপ করা উচিত, কিন্তু যারা যারা এই যে ঠাকুর নিয়ে, শিব শ্যামা মায়েরই বলো, সাধিকা বলো, কৃষ্ণ কালী মায়ের সাধিকাই বলো, আরো জপ সব মানে সাধক সাধিকাদেরকেই বলো না কেন, যারা এসব করছো বন্ধ করো। কারণ তোমাদের আসলে আমি অনেক কিছু দেখেছি, ভুলটা ভুল বলার আমার রাইট আছে, ঠিকটা ঠিক বলারও রাইট আছে, ভুলটা ভুল বলারও রাইট আছে। মঙ্গলা যেমন কাল একটা কথা বলেছিল, হ্যাঁ ভণ্ডামতে মা কোনোদিন আসে না, এতক্ষণ থাকে না, একদম এটা রাইট কথা বলেছিল, কিন্তু ওরটাও ভুল। মা কখনো ওকে বলতে পারে না, আদেশ দিতে পারে না, এঠো পাত্র থেকে আমায় পায়েস খাওয়া, তুই খা, ঠিক আছে? সবটাই ভুল। চিটিংবাজকে চেনে, এটা একদম বাস্তব কথা। চিটিংবাজ ওর দোষ দিচ্ছে, এর দোষ দিচ্ছে, সব এরা ব্যবসা খুলতে বসেছে, এর ভক্ত টানতে চাইছো, ওর ভক্ত টানতে চাইছে, এগুলো ছাড়া কিচ্ছু না। আর আমরা চাইছি এরকম অনাথ সৃষ্টি যাতে বন্ধ হয়, এরকম নোংরামো ভণ্ডামো যাতে বন্ধ হয়, মায়ের শান্তিভাবে পুজো, ঠাকুর নিয়ে ব্যবসা করা বন্ধ করতে চাইছি। আমাদের কিন্তু কোনো ভক্ত টানার টেন্ডেন্সি কিন্তু নেই, আমাদের কোনো মন্দির খুলে বসে নেই, আমরা লাখো লাখো মন্দির খুলিনি, আমাদের বাড়িতে নিত্য পুজো হয়, মন্দির নয় এটা, ঠিক আছে? আমরা প্রতিবাদ করছি, আর এরা তো এ চাইছে ভক্ত এখানে আয়, ও চাইছে ওর ভক্ত এখানে আয়, খাবলা খাবলি করছে এরা, ঠিক আছে? কয়েকশো জন নেমে গেছে এখানে সোশ্যাল মিডিয়াতে ঠাকুর নিয়ে নোংরামো করতে, ওর ভক্ত দেখলে জ্বালা হচ্ছে, ওর ভক্ত দেখলে জ্বালা হচ্ছে। আমার কিন্তু ভক্ত দেখে জ্বালা হচ্ছে না, আমার মঙ্গলার ওখানে ভক্ত যাচ্ছে সেটা দেখে জ্বালা হচ্ছে না, ঠাকুরের সামনে বলছি, আমার জ্বালা হচ্ছে মঙ্গলা যেটা ঠাকুরের সঙ্গে যেভাবে অনাথ সৃষ্টি করছে সেটা দেখে আমার জ্বালা হচ্ছে। ঠাকুরের বেদিতে উঠে নাচানাচি করছে, একটা ব্রাহ্মণও বেদিতে উঠতে পারে না, তাও সাইড থেকে মাকে সব কিছু পড়ায়, আর এ তো মায়ের বেদিতে উঠে লাফালাফি করছে, সেখানে ব্রাহ্মণদেরকে অপমান করা হয়েছে। এটা আমি নিতে পারছি না, ঠিক আছে? আমার ভক্ত যাচ্ছে, আমার হিংসা হচ্ছে না, ও গয়নাগাটি পড়ছে, হিংসা হচ্ছে না। গয়নার কথাটা আমি কেন তুলেছি? ও মায়ের মন্দিরের জন্য টাকা নেয় করছে, তাহলে ও যা গয়না পড়ে আছে বিক্রি করুক না, চারটে দেওয়াল মাথার ছাদ মায়ের মন্দির হয়ে যেত। মঙ্গলা যে গয়না পড়ে আছে, আমার সেটা বলার উদ্দেশ্য ছিল। ও গয়না পড়ছে না, সাজছে, ও বলছে না আমি মায়ের জন্য খাইনি, আমি না খেয়ে বসে আছি, এদিকে সেজে গুজে বসে পড়ছে, যে না খেয়ে বসে থাকবে না, সে যে অবস্থায় থাকবে সে অবস্থায় তোমাদের সাথে দেখা করবে লাইভে এসে, ঠিক আছে? আমার সেটা বলার উদ্দেশ্য ছিল, আমার টেন্ডেন্সিটা ওইটা, আমার ভক্তরা যাচ্ছে সেই টেন্ডেন্সি নয় যে আমি ভক্ত ছাড়াচ্ছি, একদম নয়, আমি মানুষের চোখ খুলছি। আর ব্রাহ্মণকে বলেছো না, এখন ব্রাহ্মণ ছাড়া হয় কি কাজ, ব্রাহ্মণ ছাড়া হয় আমিও দেখতে চাই, ব্রাহ্মণ ছাড়া কি কাজ হয়, আমিও কিন্তু ব্রাহ্মণ সমাজের সবাইকে কিন্তু খেপিয়ে তুলবো। ব্রাহ্মণকে যাই অপমান করেছো, আমি ব্রাহ্মণ
সমাজের সবাইকে কিন্তু খেপিয়ে তুলবো। পারবে তো সামলাতে? হ্যাঁ, আজকে তোমার বাড়িও পুজো হয়, তোমার বাড়ির ব্রাহ্মণ ছাড়া হবে তো? হ্যাঁ, তুমি যখন মরবে তোমার বাড়ির কেউ মরবে, শ্রাদ্ধ কাজ হবে ব্রাহ্মণ ছাড়া তো? হ্যাঁ, অন্নপ্রাশন হবে ব্রাহ্মণ ছাড়া তো? হ্যাঁ, ব্রাহ্মণদেরকে অপমান করছো। জন্মাবার পরে ষষ্ঠী পুজো হয়, সেটাও ব্রাহ্মণ দিয়ে। ব্রাহ্মণ ছাড়া তোমাদের হবে তো? তাই খুব সামলে কথা বলো, ব্রাহ্মণ নিয়ে কোনো কথা বলো না। এখন যতই কলিযুগ আসুক আর যাই আসুক, ব্রাহ্মণ লাগে। যতই 2025 সাল ঢুকতে চলেছে, তোমরা বলছো মডার্ন, এখন অনেক উন্নতি হচ্ছে, এখন ফাস্ট সবকিছু, তাই ব্রাহ্মণ ছাড়া সবকিছু ফাস্ট। হ্যাঁ, গীতা শাস্ত্র সব ব্রাহ্মণ ছাড়াই হয়ে যাবে? পুঁথিও তাহলে চেঞ্জ হবে? হ্যাঁ, পঞ্জিকাও তাহলে চেঞ্জ, সবকিছু চেঞ্জ হয়ে যাবে তাহলে? যত সব। আমার যেটা বলার ছিল আমি সেটাই বলছি, আর আমি গলা ফাটিয়ে বলছি, আমি প্রতিবাদ করব। আমাকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না এরা ভণ্ডামো বন্ধ করবে। এটা আমি ওপেন ক্যামেরায় বলে গেলাম। ভগবান নিয়ে যারা ভণ্ডামো করছো তাদের দিন শেষ। অনার সৃষ্টি করছো তোমরা, আর আমি যদি প্রতিবাদ না করি আমিও পাপের ভাগিদার হব, আমিও পাপের ভাগিদার হব। তাই আমি প্রতিবাদ করছি। আমার কোনো টেন্ডেন্সি নেই যে তোমাদের ভক্তদেরকে টেনে নিয়ে এসে আমি টাকা ইনকাম করব, আমার কোনো টেন্ডেন্সি নেই। আমি প্রতিবাদ করছি, অন্যায়টা অন্যায়। কোনো মন্দিরে অন্যায় দেখলে আমি ছাড়ি না, প্রতিবাদ করি। ভুলটা ভুল, ঠিকঠাক মন্ত্র জানে না, সব কালী পুজো করতে বসে পড়েছে। ভাবে পুজো হয়, মানলাম ভাবে কালী পুজো হয়, ভাবে ভালোবাসা যায়, ভাবে ভালোবাসা যায়। গুরু কোথায় তোমাদের? দীক্ষা কোথায় নিয়েছো? গুরুদেব কই তোমাদের? হ্যাঁ, আমি আগেও সেদিন ভিডিওতে বলেছি, আজকেও বলছি, তোমাদের গুরুদেব কোথায়? দীক্ষা ছাড়া কি করে মায়ের ভোগ রান্না করছো? আমি ভাই সবকটার জবাব চাই তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি ব্রাহ্মণ সমাজের সবাইকে খেপিয়ে তুলবো, এটা কথা দিয়ে গেলাম। এটা আমি সোশ্যাল মিডিয়াতে কথা দিয়ে গেলাম। আর যারা বলেছো না তাদের বাড়িতে ব্রাহ্মণ ছাড়া কি করে হয়, আমিও দেখতে চাই ব্রাহ্মণ তোমাদের বাড়িতে যায় কি করে। আমি যোগাযোগ করব তোমাদের পুরোহিতকে, ঠিক আছে? আমি জানাবো ব্রাহ্মণদেরকে অপমান করেছে। আর আপনি যদি ব্রাহ্মণ সমাজের মানুষ হয়ে থাকেন, দুটো টাকার জন্য ওই বাড়িতে কোনো যেন ব্রাহ্মণ না যায়, এটা আমি জানিয়ে গেলাম। চলো বন্ধুরা, টাটা।